ইসলামিক স্কুল আর প্রচলিত ধারার স্কুল বা সেকুলার স্কুলের মধ্যে আসলে পার্থক্যটা? যে ইসলামিক স্কুল এবং সেকুলার স্কুলের মূল পার্থক্যটা হচ্ছে এই যে আমরা সাধারণত সেকুলার স্কুলগুলোতে আমাদের সাবজেক্টগুলো থাকে সেগুলো আমাদের দিন শেখায় না। সে আখিরাতের জন্যও তার যে একটা এডুকেশন দরকার হয় সেটার জন্য কমপ্লিট হয়। অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল নামে আমরা একটা স্কুলের চিন্তা করেছি এবং এটা অপারেশনে যাবে। যে একটা বাচ্চা ডে কেয়ারে আসলো, হিপসের জন্য আসলো, কিন্তু সেই বাচ্চা যখন হিপস করবে, হিপস করার আগে তো তারও আরো কতগুলো লেয়ার আছে। একটা বড় যে প্রশ্ন থাকে যে হিপস এবং হিপস করার সময় একটা জিনিস আপনি খেয়াল করবেন যে অনেক বাচ্চা কিন্তু আসলে হিপস আমরা চাইলেও করতে পারে না। জি। তো সেই বাচ্চাগুলো আসলে কিভাবে হবে? তো আমরা যেটা একটা চিন্তা করেছি যে প্রথমে 4 বছর সমস্ত স্টুডেন্ট একটা সিমিলার প্যাটার্নে পড়াশোনা করবে, যেটাকে আমরা বলছি প্রি হিপস। অনেক সময় সেকুলার এডুকেশনে পড়ে তারা 10টা সূরা ভালো করে পারে না। সেক্ষেত্রে যদি আমাদের স্কুলের বাচ্চারা 5 পারা 7 পারা মুখস্থ থাকে, এটা তো আসলে অনেক। আমি একটা উদাহরণ দিই যে একটা বাচ্চাকে একদিন আমি তার বাবাকে ফোন করে বললাম যে হ্যালো, তো বাচ্চাটা আমাকে বলে যে হ্যালো বলতে হয় না, সালাম দিতে হয়। আসলে এই জিনিসটাই হচ্ছে তারবিয়া। এগুলো স্কুলের সাথে আলেম ওলামাদের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? আসলে উলামা ইকরাম ছাড়া তো এই স্কুলগুলো হতেই পারে না। এর কারণ হলো যে ইসলাম জানে না, যে ইসলাম মানে না, সে তো আরেকজনকে ইসলাম মানাতে পারে না। এই জন্য আমাদের এই স্কুলগুলোতে অবশ্যই আমার মনে হয় যে সেট অফ স্কলার্স এটা থাকা উচিত। কারণ তারা ছাড়া ইসলামটাকে প্র্যাকটিস করে কে দেখাবে? যে ইসলাম জানেই না, সে তো ইসলাম প্র্যাকটিস করে দেখাতে পারবে। অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের যে এই বিষয়গুলো আপনারা অ্যাডপ্ট করেছেন এবং এটা রেখেছেন, এটা খুবই চমৎকার একটা বিষয়। এবং শুধু আসলে আমি বলবো যে এই ধরনের স্কুল না, সব স্কুলগুলোতেই যে খেলাধুলার কথা বিশেষ করে বলা হয়েছে, ফুটবল ক্রিকেটের বাইরেও হাদিসে যেগুলো এসছে, যেমন ঘোষার কথা আপনি বললেন, তারপরে তীর ধনুকের তীর নিক্ষেপ করা, এগুলো হতে পারে। এবং সাহাবারা যে সকল আমরা তাইকোয়ান্দো বা এবং মার্শাল আর্ট গুলো যেগুলো, এগুলো আসলে এখন শেখা উচিত। কারণ এমন হতে পারে যে তার জীবনে বা আমাদের জীবনে কোনো একটা সময় এটা কাজে লাগে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে জন আমাদের প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আল কোরআনের ভাষা ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক এবং ফাউন্ডার ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান ভাইয়ের কাছে আমরা আসছি। বেশ কিছু বিষয় নিয়ে অনেকদিন ধরে ভাইয়ের সাথে দূর থেকে কথা হয়, কিন্তু আজকে চিন্তা করেছি যে কিছু বিষয় আছে যে বিষয়গুলি ভাইয়ের সাথে আমাদের শেয়ার করা দরকার। আমরা জানি সরকারি কারিকুলামের অন্তর্ভুক্ত যেগুলো স্কুল আছে সেগুলিতে আছে, কিন্তু প্রাইভেট যারা প্রতিষ্ঠান গড়ছেন, ধরেন ক্যামব্রিজকে ফলো করে, কারিকুলামকে ফলো করে, অথবা অন্যান্য কারিকুলামকে ফলো করে যারা কিন্ডারগার্টেন স্কুল খুলছেন, ইংলিশ মিডিয়াম স্কুল খুলছেন, সাথে তারা বলছেন যে আমরা আমাদের স্কুলে প্রি হিপস করাই, অথবা কত স্কুলে দেখেছি আমরা আফটার হিপস, এরকম একটা প্ল্যানিংয়ের কথা বলা হয়। তো এখন এই হিপসটুকুই কি ইসলামিক স্কুলের বেসিক? তারা কিভাবে এটাকে মূল্যায়ন করবেন? বা আমরা দেখছি যে প্রি হিপসের ক্ষেত্রে ইসলামিক স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলি যে ঘোষণা দেয়, 1-2জনকে মডেল হিসেবে দেখায় যে আমাদের এখান থেকে সে হিপস করেছে অথবা কিছু দূর পর্যন্ত মুখস্থ করেছে। এর বাহিরে যে বৃহৎ ছাত্রছাত্রীরা থাকে যারা এর সাথে সম্পৃক্ত হয়, এদেরকে আসলে আমরা প্রপারলি কিভাবে এই কারিকুলামের সাথে সম্পৃক্ত? এটা অত্যন্ত জরুরি একটা কনসার্ন আমাদের মাঝে, যে আসলে আমরা কিভাবে যে হিপসটাকে হিপসটাকে কিভাবে আমাদের স্কুল কারিকুলামের সাথে আসলে সিঙ্ক্রোনাইজ করা হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি যে হিপসের জন্য একটা সুনির্দিষ্ট সময় দরকার হয়, একটা মিনিমাম টাইম আপনার দরকার হয়, এবং এটাই আসলে যুগের পর যুগ এই দেশে এবং এই সাবকন্টিনেন্টে চলে আসছে। হয়তো বাইরে এটা ভিন্ন একটা স্টাইল থাকতে পারে, কিন্তু আমাদের দেশের যে স্টাইলটা রয়েছে যে আপনাকে একটা সময় দিতে হবে, নইলে যে সমস্যাটা হয় যে হিপসের এই বিষয়টা তার মধ্যে আমরা যেটা বলছি সাউন্ড হয় না, বিষয়টা অনেক শক্তভাবে তার মনের মধ্যে গেঁথে যায় না। স্কুলগুলো অনেক সময় যেটা করে যে তার পর্যাপ্ত সময় এখানে দেয় না। সকালে একটা ক্লাস থাকে এবং তারপরে অনেক সময় দেখা যায় যে বাসায় সেটা একটা টিচার রেখে আবার আলাদাভাবে করতে হয়। তো সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় যে তারা হিপসটাকে বাসায় হিপস করবে নাকি বাসায় অন্য সেকুলার যে এডুকেশন রয়েছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান বা অন্যান্য সাবজেক্ট, সেগুলো অনেকগুলো হোমওয়ার্ক থাকে। তো যখন দেখা যায় যে একটা বাচ্চা তার 10 পারা বা 15 পারা চলে আসে, তখন এই বাচ্চা দুইটার সাথে আসলে একসাথে উপরে উঠতে পারে না। সেক্ষেত্রে এফেক্টিভ হয় যদি এই স্কুলগুলোকে ডে কেয়ার মোডে নিয়ে যাওয়া যায়, যে যাই পড়বে স্কুলে পড়বে, সকালে স্কুলে আসবে এবং সে একটা দীর্ঘ সময় থাকবে, যাতে করে শিক্ষকদের তত্ত্বাবধানে তারা সেকুলার এডুকেশন এবং সাথে সাথে হিপস এবং সাথে সাথে ইসলামিক যে অন্য সাবজেক্টগুলো পড়তে পারে।
জি, এখানে একটা জিনিস আমরা নাহিদ ভাইয়ের কাছে জানাই রাখতে চাই, সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল নামে আমরা একটা স্কুলের চিন্তা করেছি এবং এটা অপারেশনে যাবে। তো সেখানে আমরা একটা বিষয় আপনার সাথে সমন্বয় করে আরও একটা চিন্তা করেছি, যে একটা বাচ্চা ডে কেয়ারে আসলো, হিপসের জন্য আসলো, কিন্তু সেই বাচ্চা যখন হিপস করবে, হিপস করার আগে তো তারও আরও কতগুলো লেয়ার আছে, তাকে জি। কায়দা দিয়ে শুরু করতে হবে, প্রি হিপ যারাকে আমরা প্রি বলি। হিপস, জি তারপরে তার জন্য নাজেরা আছে, দেন নাজেরা শেষ করার পরে সে হিপসে যাবে। জি এখন এটার জন্য তো একটু টাইম লাগে। জি তাহলে ওই বাচ্চাটা যখন আমি যদি বুঝি যে হিপসে যাচ্ছে, রেগুলার সে পারবে ইনশাআল্লাহ, বা তার পরিবার তার প্রতি আগ্রহ দেখাচ্ছে, আমরা যত দ্রুতই তার সাথে অ্যাডাপ্ট করানোর চেষ্টা করি, তারপরেও দেখবো আমরা 1.5 থেকে 3 বছর একটা গ্যাপ হবে জি। অন্য বাচ্চার সাথে। তাহলে আমরা যদি এই বাচ্চাদের জন্য কারিকুলামের মধ্যে এইভাবে করি যে প্রত্যেকদিন ডে কেয়ারে থাকবে, কিন্তু স্কুলিংয়ের টাইমে সে ফুল স্কুলের ক্লাস করবে না, শিফটে শিফটে সে তিনটা করে স্কুল প্ল্যানিং করবে। আপনার আমরা একটা এরকম একটা প্ল্যান দেখেছিলাম, তো এই বিষয়ে আপনার যদি কোনো পরামর্শ যে থাকে। একটা বড় যে প্রশ্ন থাকে যে হিপস, এবং হিপস করার সময় একটা জিনিস আপনি খেয়াল করবেন যে অনেক বাচ্চা কিন্তু আসলে হিপস আমরা চাইলেও করতে পারে না। জি তো সেই বাচ্চাগুলো আসলে কিভাবে হবে? তো আমরা যেটা একটা চিন্তা করেছি যে প্রথমে 4 বছর সমস্ত স্টুডেন্ট একটা সিমিলার প্যাটার্নে পড়াশোনা করবে, যেটাকে আমরা বলছি প্রি হিপস। সে চাই হোক আলেম হোক, অথবা সে নর্মাল ইসলামিক এডুকেশন নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, অথবা সে হাফেজ হোক, মানে সকলের সমস্ত জন্য উইংগুলো সমান। তার খোলা থাকবে, কিন্তু প্রথম 4 বছর তার পড়াশোনা সেম হবে। সেম। এই প্রথম 4 বছরে সাধারণত আমরা যদি দেখি যে কোরআনের ক্ষেত্রে আমরা প্রথম বছর আমরা কায়দা পড়ি, স্কুলের ক্ষেত্রে আমরা এটা নার্সারিতে পড়ি, এবং এর সাথে ইসলামিক স্টাডিজটাও থাকবে। তাহলে দেখেন, আমরা যদি চিন্তা করি যে প্রথমে কোরআনের ক্ষেত্রে হিফজের ক্ষেত্রে কায়দা, এবং এর সাথে নার্সারি, এবং এর সাথে ইসলামিক স্টাডিজ, জি তারপরের বছরে আমরা যদি আম্মা পাড়া পড়ি, এবং তার সাথে একই সাথে আমরা কেজির বই পড়ি, এবং এরপরে আমরা ইসলামিক স্টাডিজে কন্টিনিউ করি, এবং এর সাথে আরবিক ল্যাঙ্গুয়েজও রয়েছে। এরপরে আমাদের নাজেরা, এবং নাজেরার ক্ষেত্রে আমরা যদি আমরা ক্লাস 1 বা স্ট্যান্ডার্ড 1-এ পড়ি, এবং এরপরে আমাদের হিফজের একটা বছর, এই একটা বছর সমস্ত স্টুডেন্ট কোরআন মুখস্থ করা এটা তার জন্য করবে। বেসিক্যালি আমরা দেখেছি যে পরবর্তীতে আসলাফদের সময় জি তারা সবাই তাদের স্ট্যাটাস ছিল কোরআন মুখস্থ দিয়ে, কোরআন মুখস্থ করবে, এটা হচ্ছে প্রথম বিষয়। এরপরে অন্যান্য জিনিসে যাবে। তো আমরা যেটা করেছি যে আপনার কায়দা, আম্মাপাড়া, নাজেরা পড়ার পরে 1 বছর সবাই কোরআন মুখস্থ করবে। এই 1 বছর পরে আমরা ডিসিশন নিব যে কোন বাচ্চাগুলো আসলে হিফজের জন্য কন্টিনিউ করবে, এবং কোন বাচ্চা আসলে হিফজের জন্য আসলে ওইরকম এলিজেবল না, তাদেরকে আমরা নিয়ে যাব স্কুলে। এবং যখন হিপসটা কমপ্লিট করবে, এবং তার সাথে এরপরে আমরা একটা বছর প্রিপারেশনের জন্য রাখবো, যে ওই বছরের প্রিপারেশনে যাতে ওই বাচ্চাটা আবার ক্লাস 4-এ বা 5-এ ভর্তি হতে পারে, মানে তার বন্ধুদের জি, সাথে তাতে সে মিলে যাবে। বন্ধুদের সাথে প্রায় কাছাকাছি থাকবে। জি এখন মিলে না গেলেও যেহেতু তার একটা হিপসের একটা বড় অ্যাচিভমেন্ট তার জীবনে হয়ে আসছে, এই অ্যাচিভমেন্টের জন্য আপনি 1-2 বছর আপনি স্যাক্রিফাইস করতেই পারেন, এটা কোনো বিষয় না। জি সেক্ষেত্রে দেখা যায় ওই বাচ্চাটার জন্য সে চাইলে স্কুলেও চলে যেতে পারে, আবার চাইলে কিন্তু ওই বাচ্চাটা আবার মাদ্রাসায় গিয়েও একদম পিওর যে আলেম হবে, একদম মাদ্রাসায় কিতাবখানায় ভর্তি হতে পারে। তার মানে তো সমস্ত জিনিসগুলো কম্প্রিহেন্সিভলি ইজিলি এটা কিন্তু খুব গেটেবল হয়। তখন আর আমাদের এই চিন্তাটা অনেক সময় করতে হয় না। আর যেহেতু ওই হিফজের সময় পর্যন্ত টোটাল 7 বছর পাওয়া যায়, হিফজের 3 বছর, এর আগে 3 বছর, এবং প্রিপারেশনের জন্য 1 বছর, এবং শুনানি সহ প্রায় আমরা 7 থেকে 8 বছর পেয়ে যাই। এই সময়টা যদি আমরা তাদেরকে ইসলামিক স্টাডিজ এবং আরবিক ল্যাঙ্গুয়েজ শেখাই, সে যদি কিতাবখানাও চলে যায়, সে খুব অ্যাডভান্স একটা নলেজ নিয়ে কিতাবখানায় যেতে পারে। এবং সিমিলারলি ওই বাচ্চাটা যখন আমাদের স্কুলে আসবে, ওই বাচ্চাটা কিন্তু একটা আরবিক এবং ইসলামিক স্টাডিজের একটা বিশাল নলেজ নিয়েই স্কুলে চলে আসবে। মাশাআল্লাহ, এটা একটা চমৎকার প্ল্যান, এবং আমরা এভাবেই এগোবো আশা করছি ইনশাআল্লাহ। এর সাথে একটা জিনিস নাহিদ ভাই, আমরা তো বাচ্চা কাচ্চার সাথে আছি, অভিভাবকদের মনস্তত্ত্ব আমরা বুঝি। আমাদের অনেক অভিভাবকই আছেন যে তারা বাচ্চা পারুক না পারুক, তারা মনে করেন যে প্রত্যেক বাচ্চাই হিপস করে ফেলবে। এর বাইরে কি আমরা এরকম চিন্তা করতে পারি কিনা যে একটা বাচ্চা, যেটা আপনি বললেন যে প্রথম 3 বছর পার করার পরে আমরা প্ল্যান করেছি যে নিদেন পক্ষে একটা বাচ্চা যদি পুরা হিপস নাও করতে পারে, আমরা সেটা বলবো না, পুরা হিপসে আমরা যারা যারা ঢুকবে তাদের জন্য পুরা হিপস আমরা ইনশাল্লাহ নিয়তে রাখবো, কিন্তু না হলেও একটা বাচ্চা যদি 5 পারাও তার হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে, এটাও তো তার জন্য কম বড় অ্যাচিভমেন্ট না। যে অবশ্যই আমরা যদি দেখি সাহাবাদের মধ্যেও হাফেজ সাহাবা তো সবাই ছিলেন না, জি। এমনকি অনেক নাম করা সাহাবা
যারা খুবই জ্ঞানের দিক থেকে অনেক এগিয়ে ছিলেন, তাদের মধ্যে সবাই হাফেজ ছিলেন না। অ্যাকচুয়ালি এখন যেটা দেখা যায় যে আমাদের বাচ্চারা অনেক সময় সেকুলার এডুকেশনে পড়ে তারা 10টা সূরা ভালো করে পারে না। সেক্ষেত্রে যদি আমাদের স্কুলের বাচ্চারা 5 পারা 7 পারা মুখস্থ থাকে, এটা তো আসলে অনেক। আর একজন ভালো আলেম হওয়ার জন্য তার হাফেজ হওয়া কিন্তু আসলে শর্ত না। তার যেটা দরকার যে প্রয়োজনীয় আয়াতগুলো এবং প্রয়োজনীয় হাদিসগুলো, সেক্ষেত্রে আমাদের সিলেবাসকে আমরা এমনভাবে অ্যাকোমোডেট করব যে অন্তত 500 হাদিস 500 হাদিস আমাদের বাচ্চারা মুখস্থ করে, এবং ছোট থেকেই সে 30টা 40টা 50টা করে এভাবে যার স্ট্যান্ডার্ড 8-9-এর মধ্যেই তার প্রায় 400-500 হাদিস মুখস্থ হয়ে যাবে, এবং সাথে সাথে তার 5 থেকে 7 পারা মুখস্থ থাকবে। তো এটা আমাদের জন্য আসলে একটা স্কুলের বাচ্চার জন্য যথেষ্ট। এখানে আরেকটা জিনিস আমরা বিশেষ করে নজর সকল স্কুলের ক্ষেত্রে আমরা বলবো দেওয়া, এবং সেক্ষেত্রে আপনার পরামর্শ আমরা চাই যে একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, আমরা স্কুলে কি দিচ্ছি? তালিম দিচ্ছি। কিন্তু আমরা দেখছি যে আগেকার যে আমাদের সালাফদের যুগ ছিল, সালাফদের যুগে তালিমের যতটুকু গুরুত্ব ছিল, সাথে সাথে তারা সহবতে থাকতেন, তারবিয়াত তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের ফ্যামিলি টাইম হচ্ছে 18 ঘন্টা, স্কুল টাইম হচ্ছে 6 ঘন্টা। ওই 6 ঘন্টাতেও আমরা কেবল তালিমে যাচ্ছি। তো স্কুলগুলোর ক্ষেত্রে বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুল বা যেগুলো ডে কেয়ার স্কুল বা যেগুলো সকালে দিচ্ছে, পিতামাতা চলে আসতেছে, তারবিয়াটা আমরা কিভাবে বাড়াতে পারি? এক্ষেত্রে আপনার মানে অভিজ্ঞতা বা পরামর্শ কি থাকবে আমাদের? এক্ষেত্রে আমার একটা অবজারভেশন হচ্ছে যে আমরা যদি স্কুল কর্তৃপক্ষ, স্কুল স্টাফ, এমনকি পিয়ন থেকে শুরু করে একদম মুদির বা একদম প্রিন্সিপাল, তাদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট আমরা রেখে দিতে পারি যে একটা বাচ্চাকে যখন দেখবে সে সালাম দিবে, তারপরে বাচ্চাকে সে আপনি করে সম্বোধন করবে, সম্মান করবে। অনেক সময় আমরা এটা বুঝতে পারি না যে একটা বাচ্চার কিন্তু একটা ডিগনিটি, মর্যাদা বোধ আছে। তো আমরা সেগুলো মেনটেন করব। এভাবে প্রত্যেকটা জায়গায় সে দেখে দেখে শিখবে। আমরা বাচ্চাদেরকে অনেক সময় এমন করি যে মুখস্থ করাই কতগুলো, যে ধরেন খাওয়ার আদব, আমরা কথা বলার আদব, রাস্তায় চলার আদব, মসজিদে বসার আদব বা ক্লাসরুমের আদব, এগুলো আসলে আমরা মুখস্থ করিয়ে দিলে আসলে মানুষের জীবনে প্র্যাকটিসটা হয় না। যেমন ভাষা, আপনি যতই অনেক মুখস্থ করেন, আপনি যদি ভাষাটাকে ব্যবহার না করেন, তাহলে কিন্তু এটা আসলে আপনার জীবনে আসবে না, মুখে আসবে না। ঠিক একইভাবে এই তারবিয়ার বিষয়গুলো হলো কি, যদি যত বেশি আপনি ভালো মানুষের সাথে থাকবেন, মানে আপনার ইসলামিক এনভায়রনমেন্টে থাকবেন, ইসলামিক অ্যাটিটিউডের মানুষের মধ্যে থাকবেন, তো এই বাচ্চাটা এগুলো দেখে 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 শিখবে। এটাকে আসলে শুধু কয়েকটা লাইন মুখস্থ করিয়ে দিলে মানে দোয়া শেখা যায়, কিন্তু তারবিয়াটা কিন্তু হয় না। আমি একটা উদাহরণ দিই যে একটা বাচ্চাকে একদিন আমি তার বাবাকে ফোন করে বললাম যে হ্যালো, তো বাচ্চাটা আমাকে বলল যে হ্যালো বলতে হয় না, সালাম দিতে হয়। আসলে এই জিনিসটাই হচ্ছে তারবিয়া, যে তাকে শেখানো হয়েছে, তার সাথে প্র্যাকটিস করা হয়েছে যে ফোন করলে সালাম দিতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা চাই, বিশেষ করে যখন একটা বাচ্চা বড় হয়ে যায়। ইদানিংকালে আমরা জানি যে সোশ্যাল মিডিয়া বলেন বা ইউটিউব বলেন বা ইন্টারনেটের মাধ্যমে অনেক ধরনের ফিতনা আমাদেরকে গ্রাস করে নেয়। তো সেক্ষেত্রে এখানে টিচার, গার্জিয়ান এবং অন্যান্য সমস্ত স্টাফেরই কিন্তু একটা ভূমিকা রয়েছে। আমাদের স্কুলগুলোতে গার্জিয়ানের জন্য একটা কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি থাকবে, আমাদের স্টাফদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট আচরণবিধি থাকবে, টিচারদের জন্য এবং স্টুডেন্টদের জন্য। এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের একটা মনিটরিং সেল থাকতে হবে, যারা মনিটর করবে যে এই বাচ্চারা এই প্র্যাকটিসগুলো করছে কিনা। এগুলো স্কুলের সাথে আলেমোলামাদের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? যে আলেমোলামারা সম্পৃক্ত হলে, আমরা তো অধিকাংশ আলেমোলামা আমরা মাদ্রাসা করেছি, এবং মাদ্রাসার যে প্রয়োজনীয়তা দ্বীনের ক্ষেত্রে, এটাই আমাদের জন্য এটাই আমাদের মা। কিন্তু এই যে সমাজের বিস্তীর্ণ একটা মানুষজন যারা সেকুলার এডুকেশনে ছিলেন, তারা নিরেট মাদ্রাসার প্র্যাকটিসে হয়তো যেতে পারছেন না, তো তাদের জন্য এই সকল স্কুলে ওলামায়ে কেরামের ভূমিকাটা কিভাবে দেখেন? আসলে ওলামায়ে কেরাম ছাড়া তো এই স্কুলগুলো হতেই পারে না। এর কারণ হলো, যে ইসলাম জানে না, যে ইসলাম মানে না, সে তো আরেকজনকে ইসলাম মানাতে পারে না। এই জন্য আমাদের এই স্কুলগুলোতে অবশ্যই আমার মনে হয় যে সেট অফ স্কলার্স এটা থাকা উচিত। কারণ তারা ছাড়া ইসলামটাকে প্র্যাকটিস করে কে দেখাবে? যে ইসলাম জানেই না, সে তো ইসলাম প্র্যাকটিস করে দেখাতে পারবে না। অনেক সময় এমনও হয়, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি যে অনেকে আমার কাছে আসে যে ইসলামিক স্কুল করবে, তো আমি তখন অনেক সময় জিজ্ঞেস করি যে আচ্ছা ঠিক আছে, ইসলামিক নলেজের যে ইয়াগুলো কী, ক্ষেত্রগুলো কী? কারণ আমরা যেটাকে বলি যে আমরা একটা টার্গেট করি যে আমাদের বাচ্চারা আমাদের ইসলামিক স্কুলে থেকে এখানে 8-10 বছর থাকবে, কী শিখবে? তখন আমরা তাদেরকে বলি যে এখান থেকে কোরআনের একটা টার্গেট সেট করি, ধরেন কোরআন মুখস্থ করা এবং কোরআনটা বুঝে অন্তত তর্জমা করতে পারা, ডিটেলস তাফসির না হলেও।
তারপরে হাদিস আমরা চাই যে কোরআন, এরপরে হাদিস কিছু তারা ব্যবহারিক যেগুলো আমরা দাওয়া কাজে ব্যবহার করি, যেগুলো আমাদের মৌলিক মূল্যবোধকে গভর্ন করে এবং বিশেষ করে যেগুলো জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার এবং সামগ্রিকভাবে ঈমান এবং আমল সংশ্লিষ্ট যে বেসিক হাদিসগুলো শিখবে, আমরা এটা চাই যে সে বেসিক মাসলা মাসাইলগুলো শিখবে। এবার আমরা চাই যে আপনার যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা এমন হওয়া উচিত শুধুমাত্র গ্রামার না, সে এটা যেন সে তার জীবনে কাজে লাগে। অর্থাৎ সে যদি একজন আরব স্কলারের একটা লেকচার শুনে বুঝতে পারে, সে নিজে তাদের সাথে মশালা করতে পারে, যোগাযোগ করতে পারে, একটা ইমেইল আরবিতে করতে পারে, ঠিক একইভাবে তার যে কথা বলা, নিজের অনুভূতিগুলো আরবিতে প্রকাশ করতে পারে এবং আরবিক টেক্সট দেখে পড়তে পারে এবং সে যেন আরবিতে একটা চিঠি তার বাবা মার কাছে, বস্তাদের কাছে লিখতে পারে, যেটাকে আমরা বলি 4 স্কিল: মাহারতুল ইস্তেমা, মাহারতুল কিরা, মাহারতুল কালাম, মাহারতুল কিরা, মাহারতুল কিতাবা। এই যে 4টা স্কিল। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা যখন বাচ্চাদের আরবি শেখাই, আপনি খেয়াল করবেন যে আমরা কিন্তু প্রথমেই লেখা দিয়ে শেখাই এবং পড়া দিয়ে শেখাই, বাট ন্যাচারালি যখন একটা বাচ্চা ভাষা শেখে, খেয়াল করবেন প্রথম কিন্তু শুনে, প্রথম তার লিসেনিং স্কিল তৈরি হয়, মাহারতুল ইস্তেমা, তারপর হচ্ছে মাহারতুল কালাম, তারপর সে কথা বলতে শেখে। দেন এট দ্য এজ অফ 5 আমরা তাকে স্কুলে ভর্তি করি এবং তখন সে পড়া শেখায়, তারা কিন্তু তার ভাষাটা শেখা হয়ে যায় এবং পড়ার পরে আসতে লেখার ব্যাপারটা। কিন্তু আমরা যখন বাচ্চাদেরকে ভাষা শেখাতে যাই তখন দেখবেন আগেই আমরা লেখা শেখাচ্ছি, তারপরে পড়া, ঠিক উল্টা। এটা একটা ন্যাচারাল প্রসিডিউরের আসলে বাইরে। আমরা অনেক সময় বলি এটা নাই ভাই, যে একটা মানুষের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইনপুট ডিভাইস দিয়েছেন। আমরা যদি একটু হিসাব করে, আল্লাহ কোরআনেও বলছেন আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। এখন আমি যদি আমার কান একদম বন্ধ করে রাখি আর চোখ বন্ধ করে, আমার পৃথিবী কিন্তু অন্ধকার। তার মানে আমার বাচ্চাকে আমার শেখানোর শুরুটাই কিন্তু হচ্ছে যে আমার শ্রবণের মাধ্যমে, শ্রুতি দিয়ে। তা আমরা কিন্তু এই জায়গাতে বাংলা, ইংলিশ এবং অ্যারাবিক তিনটাই, আমার মাতৃভাষা যেহেতু, তারপরে মিডিয়াম যেহেতু ইংরেজি, তারপরে আমাদের অ্যারাবিক, এই তিনটা যদি আমার একটা বাচ্চা শিখে ফেলে, সে পুরো দুনিয়া কিন্তু আলহামদুলিল্লাহ শিখে ফেলেছে। কিন্তু এই জায়গায় একটা জিনিস আছে, যে ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে যেরকম আমরা অনেকেই বলি যে এই যে সংস্কৃতি যেটা আমাদের, যেটা আমরা হাদাকা বলতেছি বা সাকাফা বলতেছি, তো এখন ইংলিশ মিডিয়াম যেটা, বাংলা তো বাংলা আমার কালচার, কিন্তু আমি পড়াচ্ছি ক্যামব্রিজ মিডিয়ামে। তাহলে এই জায়গার যে সাংস্কৃতিক যে আমাদের বৈপরীত্য, তো এইটাকে আমরা সমন্বয়ের ক্ষেত্রে কিন্তু অনেক স্কুল হিমশিম খায়। দেখাচ্ছে ইসলামিক স্কুল, পড়ে আসে হয়তো হিজাব, হয়তো টুপি পড়তেছে, 10টা হাদিস জানে, কিন্তু কালচারটা সেই ওয়েস্টার্ন স্টাইলে ধরে রাখছে। এটা কিন্তু একটা বিরাট বড় আমাদের সিনসিয়ারিটির জায়গা মনে হয়। জি, এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ, কারণ আপনি যখন একটা মিডিয়াম নিয়ে আসেন, একটা ল্যাঙ্গুয়েজ, একটা কালচার নিয়ে আসেন, ল্যাঙ্গুয়েজ কিন্তু একা আসে না। যখন আপনি একটা বাচ্চাকে কোনো একটা জিনিস শেখাতে একটা গল্প বলবেন, ডেফিনেটলি তারা ব্রিটিশ গল্পটাই তাদের থেকেই বলবে, তাদের মহামানবদের থেকে বলবে বা তাদের সোসাইটির একটা বিষয়কে আপনি তুলে ধরবেন। তো দেখা যায় ল্যাঙ্গুয়েজের সাথে সাথে কালচার আসে। ঠিক একইভাবে যখন আপনি আরবি কোনো একটা গল্প পড়াতে যাবেন, দেখবেন কোনো একটা সাহাবার ঘটনা চলে আসছে অথবা কোনো একজন তাবির ঘটনা চলে আসছে। তো ল্যাঙ্গুয়েজের সাথে সাথে কি চলে আসে, আমাদের একটা কালচার চলে আসে। এই অ্যাগ্রেশনটা আমাকে চেক করার জন্য আমাদের একটা সমন্বিত প্রয়াস দরকার, যেটা আমরা বললাম। অনেক সময় দেখা যায় যে আমরা যখন পড়াবো, টিচারের তখন একটা বড় দায়িত্ব। আমরা বলি যে টিচার মোর দ্যান আ বুক, মানে টিচার আসলে বই যেমনই হোক, টিচার একটা খুবই ইম্পর্টেন্ট ভাইটাল রোল প্লে করে। সেক্ষেত্রে আমাদের টিচার নিয়োগ দেওয়ার সময় আসলে তার তারবিয়টা আসলে আমাদের চেক করতে হবে। ঠিক একইভাবে আমাদের একটা স্টুডেন্ট নেওয়ার সময় কিন্তু তার ফ্যামিলি তারবিয়টা একটু দেখতে হবে। কারণ একটা বাচ্চা, ধরেন আমার বাচ্চা 5 বছরে কোনো গালি দেয়নি, কিন্তু একটা বাচ্চা কিন্তু একদিনে একটা গালি শিখিয়ে দিতে পারে। মানে একটা বাচ্চা 5টা বাচ্চাকে একটা গালি শিখিয়ে দিতে পারে একদিন, যে গালিটা ওই বাচ্চা 5 বছরে শোনেই নাই। সুতরাং এখানে কিন্তু আমাদের এটাও একটু দেখতে হবে যে আমাদের ফ্যামিলির কালচারটা কি, এবং একই সাথে এই বইগুলোতে যে ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা যে কালচারগুলো আসে, তো এগুলো পড়ানোর সময় আমাদের টিচারকে ডিফাইন করে দিতে হবে। যেহেতু আমাদের একটা কারিকুলাম থাকবে, পড়াইতেই হবে। ওই বইগুলো আপনি না স্কিপ করতে পারবেন না, পরীক্ষা হবে যেহেতু ওই বইগুলোতে। তো টিচার তখন বলে দেবে যে এটা আমাদের সাথে কন্ট্রাডিক্টরি, আমরা এভাবে না, আমরা এটা এভাবে চিন্তা করি। ওখানে আমরা হ্যালো আমরা শিখবো, কিন্তু আমরা বলবো যে আমরা কিন্তু সালাম দিব। এখন ওখানে তো হ্যালো পড়তেই হবে, শিক্ষক আসলে ওখান থেকে ওইটাকে, ইভেন আপনি ফিজিক্স পড়েন, আপনি কেমিস্ট্রি পড়েন, বায়োলজি পড়েন, যেমন এই ফিজিক্স বইতে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এটাকে গ্লোরিফাই করবে না, বলবেন না যে এটা আল্লাহর একটা নিজাম, এই যে বিষয়টা বিজ্ঞানটা বড় কিছু বর্ণনা করে সুবহানাল্লাহ আসেন। তো আমাদের টিচারদের দায়িত্ব হচ্ছে এই কারিকুলামগুলো, ব্রিটিশ হোক, ক্যামব্রিজ হোক বা অন্য যে কোনো কারিকুলাম হোক, তারা যেন এইটা পড়ানোর সময় ওইটাকে ইসলামের সাথে কিভাবে এটাকে মিক্স করে দেওয়া যায়, কিভাবে এটাকে ইসলামাইজ করা যায়, মূল লেসনটা শিখবে, সায়েন্সটা শিখবে,
কিন্তু এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কৃতজ্ঞতা দেওয়া, শুকরিয়া দেওয়া, এটাও শিখবে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কথা আপনার কাছে শুনলাম। আলহামদুলিল্লাহ, অনেক কিছু আমরা নেওয়ার জন্য এখান থেকে অনুপ্রেরণা বোধ করব। এবং আমি বলবো যে কেবলমাত্র এটা এরকম নয় যে এই আমরা যে স্কুলের কথা বলছি, অস্ট্রেলিয়া বাংলাদেশ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের কথা না, অল ওভার সকল স্কুলই কিন্তু যারা এই কাজ করছেন তারা এটা নিতে পারেন। এবং একটা কথা নাই আমরা বলি, জানালা যদি একটা খোলা হয়, আপনার নিয়তটাকে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। জি আপনার ওই দিক দিয়ে বাতাস আসবে, ওই দিক দিয়ে রোদ আসবে, ওই দিক দিয়ে অক্সিজেন আসবে, কিন্তু আপনি যদি নিয়ত করেন যে ফজরের সময় এদিকে মসজিদ আছে, আজানটা আমি শুনে উঠবো, তাহলে কিন্তু আমি সোয়াব পাই। জি তাহলে এইগুলো স্কুলে বাচ্চা কাচ্চাদেরকে বা অভিভাবকরা টাকা পয়সা দিয়েই ভর্তি করবে, টাকা পয়সা এখান থেকে রুজির কিছু ব্যবস্থা হবে। কিন্তু আমরা যদি কমার্শিয়াল একবারে চিন্তা করি যে ইসলামিক স্কুল কমার্শিয়াল বানিয়ে ফেলেছি, এটা কিন্তু আমাদের জন্য বিরাট বড় একটা চ্যালেঞ্জ হয়ে এটা দাঁড়িয়েছে। একটা ডিজাস্টার হবে, কারণ আসলে কি আমরা এগুলো করি, কিন্তু আমাদের স্কলাস্টিকা ছিল বা অন্যান্য অনেক ধরনের স্কুল ছিল, কিন্তু আমরা এটা কেন করেছি? আমাদের আসলে কি আমরা মানুষকে ইসলাম শেখাতে চাই, কিন্তু দিন শেষে আমি যদি ইসলাম থেকে বের হয়ে যাই, সমস্ত মানুষ জান্নাতে চলে যায়, আমি যদি শুধু ব্যবসাটাই নিয়ে দুনিয়াতে নিয়ে পড়ে থাকি, তাহলে তো আসলে হলো না জিনিস। তো এখানে যে আমরা যখনই আমরা শুধু বলি না যে ধরেন ইসলামিক স্কুল তো একটা কোটি কোটি টাকার ইনভেস্টমেন্টের বিষয়, তো সেটার একটা রিটার্ন উঠে আসতে হবে, নয়তো এগুলো সাস্টেইন করবে না। ঠিক আছে, সাস্টেইনেবল করার জন্য যা করার এটা তো আমাদের করতে হবে, কিন্তু আমি যদি নিয়তটা আমি করি, তো একই নিয়তে দেখা যায় দুইটা কাজ, মানে একই কাজ দুইটা নিয়তের কারণে দুই রকম রেজাল্ট আসে। এবং যে সৎ নিয়ত করবে যে না আমি ঠিক আছে এটা সাস্টেইনেবল করার জন্য যা নেওয়ার এটা নিব, কিন্তু আমার একটা কোয়ালিটি ইসলামিক এডুকেশন দেওয়ার নিয়ত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ এটা দুনিয়া এবং আখিরাতে তো চাই। ইনশাআল্লাহ। সর্বশেষ নাহিদ ভাই, আপনাকে একটা জিনিস জানায় রাখতে চাই যে আমরা যখন ছোটবেলায় বড় হয়েছি, আপনি যখন ছোটবেলায় বড় হয়েছেন, আমাদের কিন্তু স্কুলে পিটিটুকুই ছিল, এর বাইরে যা ফিজিক্যাল আমাদের এক্সারসাইজ ছিল, সাঁতার নিজে নিজে শিখে গেছি, সাইকেল ভেতর দিয়ে পা চালা দিয়ে শুরু করতে করতে আস্তে আস্তে সাইকেল চালানো শিখে গেছি আমরা। কিন্তু এখন কিন্তু আমাদের এই পরিবেশটা বাচ্চা কাচ্চারা একদমই পায় না, নতুন একদম। আমরা কতগুলো জিনিস চিন্তা করেছি, যেমন প্রত্যেকটা বাচ্চার জন্য সুইমিং বাধ্যতামূলক, বাই রোটেশনে আমরা জায়গা রাখবো, তাদেরকে সুইমিং শিখতে হবে। এরপরে ঘোড় সাওয়ার তাদেরকে আমরা শেখাতে আশ্চর্য চাই, হতে পারে। আর্চারি থাকবে, ঘোড় সাওয়ার তাদেরকে শেখাতে চাই। অনেকে জিজ্ঞাসা করছেন ঘোড় সাওয়ার কেন, গাড়ি চালানো নয় কেন? গাড়ি চালানোর তার বয়স হলে সে শিখবে, কিন্তু যখন ঘোড় সাওয়ার শিখে সে 5টা জিনিস এই জায়গাতে আমরা মনে করছি শিখে ফেলে। একটা হচ্ছে তার ব্যালেন্স, একটা প্রাণীর পরে ওঠা, এরপরে হচ্ছে আত্মবিশ্বাস তৈরি করা, তারপরে যখন একটা যখন ঘোড়ার উপরে কেউ ওঠে তখন ঘোড়া যতটুকু লাভ হয় তার শরীরটুকু ততটুকু লাভ হয়, সে ফিজিক্যালি স্ট্রেংথ হয়। সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ। তো এই বিষয়গুলিও কিন্তু অন্যান্য স্কুলও নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কোনো দৃষ্টিভঙ্গি আছে? অবশ্যই, আসলে আমাদের যে লিডারশিপ, বাচ্চাদের লিডারশিপ গ্রো করতে হলে কিন্তু খেলাধুলার কোনো বিকল্প নাই। আপনি দেখবেন যে বাচ্চারা অনেক সময় একটা অভিযোগ পাওয়া যায় যে আমাদের যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা সাধারণত অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে পারে না। তো দেখা যায় কি আমাদের বাচ্চাদেরকে খেলার সুযোগ দিতে হবে, অন্যদের সাথে মেশার সুযোগ দিতে হবে। আমরা তাদেরকে অনেক সময় শিক্ষা সফরে নিয়ে যাব, আমরা তাদেরকে আউটডোরে নিয়ে যাব। বিশেষ করে যে সুইমিংটার কথা বললেন, ঢাকার এখন দেখা যায় অনেক বাচ্চাই মানে 90% বাচ্চাই সুইমিং পারে না। সুইমিং শুধু এক্সারসাইজই না, সুইমিং কিন্তু একটা মানুষের জীবনে প্রয়োজন, জীবনে একটা বড় প্রয়োজন, এবং সুইমিং বলবো একটা বিনোদনও বটে, রাইট? তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের যে এই বিষয়গুলো আপনারা অ্যাডপ্ট করেছেন এবং এটা রেখেছেন, এটা খুবই চমৎকার একটা বিষয়। এবং শুধু আসলে আমি বলবো যে এই ধরনের স্কুল না, সব স্কুলগুলোতেই যে খেলাধুলার কথা বিশেষ করে বলা হয়েছে, ফুটবল ক্রিকেটের বাইরেও হাদিসে যেগুলো এসছে, যেমন ঘোড়সাওয়ারের কথা আপনি বললেন, তারপরে তীর ধনুকের তীর নিক্ষেপ করা, এগুলো হতে পারে। এবং সাহাবারা যে সকল আমরা তাইকোয়ান্দো বা এবং মার্শাল আর্ট গুলো যেগুলো, এগুলো আসলে এখন শেখা উচিত, কারণ এমনও হতে পারে যে তার জীবনে বা আমাদের জীবনে কোনো একটা সময় এটা কাজে লাগে। সর্বশেষ নাহিদ ভাই, অনেক সময় দিলেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আপনার প্রচেষ্টাগুলি আমরা দেখছি, প্রচুর ছাত্র অনলাইনে আপনার আছে, আলহামদুলিল্লাহ। কোরআনের ভাষা শিখাচ্ছেন আপনি, আপনার কাছে শিখছে তারা, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি আমরা যে আমরা এক উম্মাহ হয়ে এই উম্মার গঠনে আমরা যেন কাজ করতে পারি। সর্বশেষ আমাদের অভিভাবক এবং যারা আমাদেরকে দেখছেন তাদের প্রতি আপনার যদি কোনো পরামর্শ থাকে, এক কথায় আপনি নসিহা করতে পারেন। তো আসলে আমার সমস্ত অভিভাবক এবং সমস্ত যে টিচার স্টাফ রয়েছেন তাদেরকে আমরা এটা বলবো যে আমরা আসলে কি চাই এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা আসলে আমাদের নিয়তকে ঠিক করব, এবং বেশ করে পড়াশোনা এর সাকসেসের ব্যাপারে 3টা বিষয় জড়িত থাকে।
আমরা যদি খেয়াল করি যে একটা পড়াশোনার এই টোটাল প্রোগ্রামের মধ্যে 3টা পার্টি রয়েছে, সেটা কি একটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ, আরেকটা রয়েছে গার্জিয়ান এবং একটা হচ্ছে স্টুডেন্ট। ধরেন আমরা যদি বলতে পারি যে টিচার, গার্জিয়ান এবং স্টুডেন্ট এবং বই, এই সবগুলো কিন্তু মিলে একটা সাকসেস হয়। ধরেন আপনি অনেক সুন্দর একটা বই পড়ালেন কিন্তু টিচার ভালো করে পড়ালো না, তো তখন এটা ফেল করবে। আবার ধরেন টিচার অনেক ভালো কিন্তু বইয়ের কন্টেন্ট নাই, তাহলে এটা ফেল করবে। আবার ধরেন টিচারও খুব ভালো করে পড়িয়েছে, আবার একের সাথে দেখা যায় যে তার মানে বইতেও ভালো জিনিস আছে কিন্তু ছাত্র সেটা পড়লো না, তাহলে কিন্তু এটা ফেল করবে। মানে এটা এমন একটা পাজল যেটা অ্যাকচুয়ালি সবাই মিলে সলভ করতে হবে। এখন অনেক সময় দেখা যায় আমাদের স্টুডেন্টরা তো বুঝে না যে তাদেরকে যদি আপনি বলেন যে তোমাকে অনেক বড় আলেম হতে হবে, বড় কিছু হতে হবে, অনেক সময় বাচ্চাদেরকে এভাবে মোটিভেট করা যায় না। বাচ্চাদের বিভিন্ন প্রাইজ দিয়ে, তাদেরকে বিভিন্ন গিফট দিয়ে, অনেক সময় একটা বাচ্চার কাছে চকলেটও কিন্তু অনেক বড় একটা বিষয়। এমন হয়েছে আমি আমার বাচ্চাকে একটা পানির পট কিনে দিয়ে একটা পুরো বই রিভাইজ করিয়ে ফেলেছি। মানে পুরো একটা বই বলেছে যে রিভাইজ করে পরীক্ষা দিলে একটা পানির পট কিনে দিই। তো এটা দেখেন, পানির পট আমার কাছে কিছুই না, কিন্তু আমার কাছে কিন্তু তার পুরো বইটা রিভাইজ করানো একটা সহজ বিষয় হয়ে গেছে। এটা বলতে চাচ্ছিলাম যে বাচ্চা তো বুঝে না, তো বাচ্চা পার্টটা এখানে গার্জিয়ানকে প্লে করতে হবে। শুধুমাত্র স্কুলে দিয়েই আসলে আমরা একটা ফেরেশতা মতো মানুষ পেয়ে যাব, এটা হয় না। এটা আমাদের সবাই মিলে একটা সুন্দর প্রচেষ্টা করলে আসলে আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলোতে সফল হবো। জি, শুকরিয়া ভাইজান, বারাকাল্লাহু ফিকুম। আপনি অনেক সময় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিনিময় দান করেন, এবং সার্বিক পরামর্শের জন্য আপনার কাছে আবারও আসবো আমরা ইনশাআল্লাহ। আমি অত্যন্ত খুশি এবং সম্মানিত বোধ করছি আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত নিয়ামত কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অভিভাবক, সম্মানিত দর্শক, যারা আজকে একটা খুব কোয়ালিটি টাইম আমরা পার করলাম আলহামদুলিল্লাহ। বেশ কতগুলো প্রসঙ্গ এর মধ্যে উঠে এসেছে, যেগুলো আমাদের শ্রদ্ধেয় ভাই ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান ভাই উল্লেখ করেছেন। আমরা আশা করব এই কথাগুলি কেবল কথার কথা না থেকে স্কুল কর্তৃপক্ষ, যারা আমাদের অভিভাবক এবং যারা আমাদের ছাত্র, সকলে মিলে, এবং সমাজের যারা আমরা দায়িত্বশীল আছি ওলামায়ে কেরাম সহ সকলে মিলে আমরা একটা চমৎকার বাংলাদেশ, চমৎকার একটা বিশ্ব যেন আমরা গঠন করতে পারি। আগামীতে আমাদের বাচ্চাগুলোকে যেন আমরা এই প্রজন্মের জন্য, এই উম্মার জন্য এক একজনকে আমরা তৈরি করতে পারি, সেই প্রয়াসে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সমকালীন সকল প্রসঙ্গ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।